আজকে কেন জানি আমার ভিতরে মন চলে আসছে, চলে আসছে। কালকে আমার ভালো লাগতেছে, এত পরিশ্রম আমার কাছে এখন কিছু মনে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি ফ্রেন্ড সাইকেল মিলে আমরা যাচ্ছি সিলেট ট্যুরে। টুর আসতে পারে নাই তো ওরা দুজন আমাকে পিক করতে আইছে। ও মাই গড কাকা, সকাল 5টা বাজে। কাকা কি অবস্থা? হ্যাঁ ব্লগ 100 আমরা এখন রওনা দিচ্ছি। রাইট নাও আমরা এখন যাচ্ছি সিলেট ইনশাআল্লাহ আমরা এখন যাচ্ছি। ওই কাকা আমরা কই যেতেছি? কাকা বিগ ফ্যান। ওকে, আমরা যাচ্ছি এখন সিলেট। এখন রবীন্দ্র বাসের সামনে থেকে রওনা করতেছি ঠিক 5টা বাজে। সবাই গল্প করি। ভাগ্য অনেক ভালো, শয়ন ভাইয়ের গাড়ির মিটার নষ্ট দেখে নাই, এর জন্য তেল যে শেষ করতেই পারে না। এটা ভাই কই আছি আমরা? জায়গাটার নাম কি? আমরা নরসিংদী এখনো যাই নাই, নরসিংদী যাওয়ার পথে আছি। এই যে কাকা, এই যে পুলিশ, এই যে পাইপ দিয়ে এখন তেল ট্রান্সফার করা হবে দুই গাড়িতে। আমরা এখনো ভৈরবের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। এখনো 176 কিলো তেল নিতেছি। আমরা ময়লা ওকে, অসুবিধা নেই। আমরা এখন পাম্প থেকে আসছি তেল নিতে। গরিবেরা, অসহায় ব্যক্তিরা খেতে আসছে, সারাদিন না খাওয়া। সারাদিন মানে এখন সকালে না, এখন 7টা বাজে নেমে নাটক করলাম। আচ্ছা দুপুরে না খেলে আচ্ছা টাইম কত দেখেন তো ভাই ফোনে। এই যে এখন মাত্র টাইম। আরে ভাই কি গরিব, 7টা 3 বাজে। ভৈরবের রাস্তা নাকি? ভৈরবের রাস্তা না? নরসিংদী। এখন আমরা আছি নরসিংদী, নাস্তা করে আমরা সরাসরি সিলেট। আমরা এখন সাদা পাথরের প্রায় কাছাকাছি চলে আসছি। অনেক জানি ভাই, বলার মতো কোনো ইয়ে নাই, ভাষা নাই। কি যে পুলিশ কম একটা ফিরে আসলাম টানা গাড়িতে, প্রায় 7 ঘন্টার উপরে হবে যে আমরা এখন বাইকে রানিং আসছি। এই যে দৃশ্যটা আমি দেখছি মাত্র চোখে, আপনাদের বলতে দেখাই। এতটা ভালো লাগতেছে, এত পরিশ্রম আমার কাছে এখন কিছু মনে হচ্ছে। এই যে পাহাড় দেখি লাঞ্চের টাইম হয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে আমরা সাদা পাথরের দিকে যাওয়া। তো আমাদের ঘটনা যেটা হয়েছে, আমরা পানশিতে মাত্র লাঞ্চ করলাম, মানে একটা বাজে একটা এক্সপিরিয়েন্সের আমরা মুখোমুখি হয়েছি। মানে আমাদেরকে খাবার প্রোভাইড করছে, মাছের সাইজ অনুযায়ী যে দাম ভিন্ন এটা আমাদেরকে বলে নাই। আমরা 300 টাকা অনুযায়ী মাছের অর্ডার দিচ্ছি, আমাদেরকে মাছ 400 টাকা থেকে 500 টাকা করে আমাদের কাছে দাম রাখছে। এবং এটা নিয়ে অভিযোগ করাতে তারা বলে আমরা নাকি এগুলো না বুঝা খাইছি। তো আপনারা পানশিতে আসলে অন্তত তাদের এগুলো একটু খেয়াল রাখবেন। তো আমরা এখন দুপুরে লাঞ্চ সেরে এখন আমরা আসছি সাদা পাথর যাবো। এখানে টিকিটের অনেক বড় একটা সিরিয়াল, ও টিকিট পেয়ে গেছি। আমাদের 2-4টা ভাই ব্রাদের সাথে দেখা হয়েছে। আমি আর আমার দোস্ত গোবিন্দ, তোকে মিস করতেছি আমরা আজকে। ওই ভিউটা দেখা, গোবিন্দের ভিউটা দেখা, পিছনে ভিউটা দেখবি, মাথা নষ্ট ভিউ। ওই জুমবারি দে, জুম করবো, জুমবারি দে। দেখ গোবিন্দ ওইগুলো কি, দেখ ওদিকে দেখা, ওদিকে দেখা। আজকের অনুভূতি আমি বলতে চাই, সিলেট আসতে হলে টাকা লাগে না, গাড়ি লাগে না, লাগে কি জানেন? কলিজা যেটা সবার থাকে না। দুইটা গাড়ি ওয়ান টেস্ট স্যার আইছি, গাড়ির নাম্বার নাই, আমার নাম্বার নাই, কোনো কিছুই নাই। এই কাকার গাড়িরও তাই সেম, কিন্তু বাইকটাই আছে। কিন্তু ঝামেলা পড়ে গেছি, আমার গাড়ির কি বলে ভোল্টেজের প্রবলেম নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে সাদা পাথরের দিকে। পাহাড় চলে আসলাম সাদা পাথর, কিন্তু সাদা পাথর কোথায় খুঁজে পাইতেছি না। সাদা পাথর সব বেচা খেয়ালে চালান।
মানে কি একটা অবস্থা, সাদা পাথর কিন্তু কোনো সাদা পাথর নাই, কিন্তু পাহাড়টা দেখে ভালো লাগতেছে। এটা পাহাড়, এটা কি পাহাড় ইন্ডিয়ার? মেঘালয় পাহাড়। আমরা আছি সাদা পাথর, কিন্তু সাদা পাথরে তেমন সাদা পাথর নাই, আছে শুধু মানুষ আর কাকা এই যে পরিবেশ, এই পরিবেশ কি চাইলেই পাওয়া যাবে কখন? সম্ভব না, আমি ওইরকম ভাবতাম। আপনি যে আসলে আপনি যে মুরগির ঘর হতে পারি করে আনলাম, আপনার যৌবনের প্রথম ট্যুর, আমাদের অনুভূতি গাইস, এটা আমার লাইফের ফার্স্ট টাইম সিলেটে আসা, এন্ড এটা আমরা সিলেটে না, ফার্স্ট টাইম ট্যুর ট্যুরে ফার্স্ট টাইম ট্যুর প্লাস এটা জীবনের প্রথম, যৌবনের প্রথম ট্যুর, যৌবনের প্রথম আমি ট্যুর দিছি। এবং আমাদের যে 4 জন আমরা সাইকেল আসছি, জোস পারসন, খুব এনজয় করতেছি আমরা। আবার গরম অনেক ছিল, এখন একটু আবহাওয়া ঠান্ডা। ট্যুর দিতে টাকা পয়সা লাগে না, সময় লাগে না, শুধু কলিজা থাকলেই হয়। মন লাগে। আজকে কেন জানি আমার ভিতরে মন চলে আসছে, কলিজা চলে আসছে। কালকে আমার অফিস, আজকে আমি আইসা পড়ছি 400 কিলোমিটার মোটরসাইকেল চালায়। আমি অফিসে কবে যাবো কোনো ঠিক ঠিকানা নাই। আমরা সাদা পাথরে আছি, কিন্তু সাদা পাথর আমাদেরকে দিলে ব্যথা দিয়ে দিছে। মোবাইলের আঘাতে ব্যথা পেয়েছে, আমার পায়ে ব্যথা পেয়েছি, কোমরে ব্যথা পেয়েছি, ইভেন আমার পাশা ওনারও পাশায় ব্যথা পেয়েছে। অতএব পাথর যেভাবে চুরি হয়েছে এই জায়গায়, এই পাথরগুলো যদি থাকতো হয়তো দুর্ঘটনা হইতো না। অনেক বেশি। ভাই, আপনার কিছু অনুভূতি? আমার ওদের পাথর সব লেগে যেত, তাহলে মাটি গুলা থাকতো, তাহলে আর ব্যথা লাগতো না। কাদা দিয়ে আমরা তাহলে এই জায়গার নাম হতো সাদা মাটি। সিলেটের এ হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ, এখানে আমরা সমাপ্তি করতেছি। অ্যান্ড সেকেন্ড ব্লগ পাবেন আপনার জাফলং, আর হচ্ছে কি বলে লালা সাগর না কি বলে একটা আছে, ওইটাতে। আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা আপনাদের কিছু দেখানোর কিছু নাই, যারা আসেন তারা জানেন যে এখানে পাথর লুটপাট হওয়ার কারণে পাথর তেমন এখানে আর নাই। ওকে, বাই।